দর্শক, আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা চার্ট লেখা আছে, এতে কিছু সংখ্যা দেওয়া আছে। তো আমি যদি একটু ভালোভাবে বুঝাই তাহলে বুঝতে পারবেন যে এখানে দেখেন লেখা আছে কয়েল সাইজ, ঠিক এ পাশে আছে কারেন্ট। অর্থাৎ এই কয়েল সাইজের নিচে এখানে দেখেন 10, 11, 10 নম্বরের থেকে শুরু করছি। এখান থেকে এইভাবে আমার আছে 35 নম্বর পর্যন্ত, অপর পাশে আছে আমার 48 পর্যন্ত, অর্থাৎ 48 পর্যন্ত আমার এম্পিয়ার দেওয়া আছে। তো এইটা কি? এটা হচ্ছে আমার কয়েলের সাইজ, 10 নম্বর কয়েলের সাইজ। যদি আমার 10 নম্বর তার নেই, তাহলে এই 10 নম্বর তারে আমার কারেন্ট, অর্থাৎ কারেন্টের যে এম্পিয়ার আছে এটা আমার প্রবাহিত হবে 25.6 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে 10 নম্বর তারে। অর্থাৎ পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে এই চার্টটার ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম যে আপনারা অবশ্যই এই চার্টটা লিখে রাখবেন যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়তে চলে যাই। তো দেখেন আমাদের এখানে অনেক সাইজ আছে। এই সাইজের ভিতরে আমরা কোন সাইজটা তার হিসাবে নির্ণয় করব। তো আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা মোটর খুলি তখন দেখি যে দুই একটা মোটর আছে দুই ডবল তার দিয়ে, অর্থাৎ দুইটা কয়েল একসঙ্গে দিয়ে পেঁচানো থাকে, ডবল তারে কয়েল বাঁধানো থাকে। তো এই ডবল তারে কয়েল বাঁধানোর পরে আমরা যখন ডবল তারে বাঁধাই করি তখন আমাদের কি হয়, কয়েল যখন আমরা মেশিনে না ঢোকাই হাতে ঢোকাই তখন আমাদের কয়েল একটা আরেকটার নিচে চলে যায়, অর্থাৎ ক্রসিং হয়ে যায়, যাওয়ার কারণে মোটরটা অনেক গরম হয়, দ্রুত নষ্ট হয়ে যায়। তো এইটার থেকে মুক্তি পাওয়ার একটা উপায়, সেটা হলো যে আমরা ডবল তার না দিয়ে এক তার ব্যবহার করে কিভাবে মোটরটা চালানো যায় সেই ব্যবস্থা করা। তো মূলত সেই জন্য আজকে আমাদের এই ভিডিওটা। তো দেখেন, যদি আপনার মোটরে 24 নম্বর তার ব্যবহার করা থাকে ডবলে, তাহলে আপনি কি করবেন? আমি 24 নম্বর তার ডবলে ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 24-এর পরিবর্তে কোন তারটা ব্যবহার করা যায় সেটা আমার নির্ণয় করতে হবে। তো কিভাবে করব? তো সেটা করতে হলে আপনাকে এখানে দেখেন 24 নম্বর সাইজে আছে আপনার কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.760, অর্থাৎ 0.760। তো এইটাকে আমার ডবল করতে হবে কিভাবে? 0. এই যে 760, এটা যদি আপনি গুণ দেন 2 দিয়ে, কেন 2 দিয়ে গুণ দেব? আমার দুইটা তার ছিল এজন্য 2 দিয়ে গুণ দিলাম, 2 দিয়ে গুণ দেওয়ার পরে সমান দিলাম, তাহলে দেখেন আমার 2 এম্পিয়ার দেখাচ্ছে। তো এটা না করে যদি আমি এইভাবে করি 0.760 যোগ আবার 0.760 এটা বের করি, তাহলে আমাদের কি আসছে দেখেন 2 আসছে, অর্থাৎ যেটা থাকবে সেটা 2 গুণ হবে। তো 2 এম্পিয়ার, কিন্তু এটা এম্পিয়ার বের হচ্ছে 2। তো দেখেন আমার এই সাইজের ভিতরে 2 এম্পিয়ারের তার কোনটা আছে, অর্থাৎ এইটার ভিতরে 2 এম্পিয়ার কোনটা? এই যে দেখেন 20 নম্বরে আমার আছে 2.0, অর্থাৎ 2 এম্পিয়ার। তাহলে আমি যদি 24 ডবল তার দিয়ে বাঁধাই করা থাকে তাহলে আমি অবশ্যই 20 নম্বর তারটা নিয়ে এক তারে বাঁধাই করতে পারবো। তাহলে আমার এম্পিয়ার ঠিক থাকবে, মোটর গরম হবে না। কেন হবে না? আমার তার যেহেতু ক্রসিং হচ্ছে না, না হওয়ার কারণে মোটরটা শক্তিশালী মোটর হিসাবে চলবে। তাহলে আমাকে 24 থাকলে নির্বাচন করতে হবে 20 নাম্বার তার। কেন 20 নাম্বার তার? 2.0। এরপরে যদি আমার 23 নম্বর তার ডবলে দেওয়া থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, 23 নম্বর তার যদি থাকে ঠিক অনুরূপভাবে সূত্র বের করে আমাকে কয়েল নির্বাচন করতে হবে। তো দেখেন 23 নম্বর তারের দেখেন এম্পিয়ার যাচ্ছে কত? 0.905। তো আমি এখানে দিলাম 0.905। এই যে দেখেন 905 গুণ 2 দিলাম, যেহেতু 2 তারে ছিল, সমান দিলাম, এই যে দেন আবারও 2। অর্থাৎ আপনি যদি 23 থাকে তাও আপনি কি করতে পারছেন, 20 নম্বর তার নিতে পারছেন। ঠিক এইভাবে আপনাকে আমাকে কয়েল নির্বাচন করে এই কয়েল পেঁচাতে যেয়ে যদি ডবল তার থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে এইভাবে কয়েল পেঁচ নিয়ে কয়েলের এই এম্পিয়ারের হিসাব নিয়ে আমরা উপরের মোটা তার ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস কি, আমার এই কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে বলছি, যতদিন আমি কাজ করছি তো এর ভিতরে একটা জিনিস শিখছি, সেটা হলো যদি আমি কয়েলের ভিতরে একটু চিকন কয়েল দিয়ে বাঁধাই করি, অর্থাৎ 2 ইঞ্চি মোটরে যদি আমরা 21 নম্বর তার দিয়ে বাঁধাই করি, মোটরটা অতিরিক্ত হিট হবে। হিট হওয়ার পরে কি হবে,
বেয়ারিং নষ্ট হবে, কুলিং ফ্যান সর্বপ্রথম পিছনের থেকে গুলে যাবে, যাওয়ার কারণে আপনার বাতাসটা সঠিকভাবে মোটরের ভিতরে পৌঁছাবে না, না পৌঁছানোর কারণে কি হবে সমস্যাটা হবে তখন মোটর অতিরিক্ত হিট হওয়ার কারণে বেয়ারিং জাম হয়ে যাবে, মোটরটা ঘুরতে না পেরে পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনাকে আমাকে অবশ্যই মোটা তার দিয়ে কয়েল বাঁধিয়ে করতে হবে, অর্থাৎ আমাকে 2 ইঞ্চি মোটরের জন্য 20 নম্বর তার ব্যবহার করা সবথেকে ভালো হবে। আর যদি আমাদের 3 ইঞ্চি মোটর আসে তাহলে অবশ্যই 17 বা 18 বা 20 নাম্বার তার ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। তো 18 নম্বর তার যদি আমি ব্যবহার করতে পারি তাহলে সবথেকে বেশি ভালো হয় 3 ইঞ্চি মোটরের ক্ষেত্রে। তো 2 ইঞ্চি মোটরের জন্য আপনার রানিং তার হিসাবে ব্যবহার করতে হবে 20 নাম্বার এবং স্টার্টিংয়ের জন্য ব্যবহার করতে হবে 22 নাম্বার। আর ক্যাপাসিটর দেবেন 25 নাম্বার ক্যাপাসিটর দেবেন 2 ইঞ্চি মোটরে। তাহলে দেখবেন আপনার মোটরে কোনো সমস্যা করছে না, সঠিকভাবে চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীতে অবশ্যই জানাবেন, যদি কোনো ভাই বুঝতে অসুবিধা হয়ে যায় অবশ্যই জানাতে ভুলবেন না। কেননা আপনি শেখেন এটা আমরা কামনা করি। কেননা আমরা চাই না যে একজন ভাই প্রতারিত হোক। এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই ফেক ভিডিও না, অর্থাৎ যে এইটা আমি কিন্তু আমার কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে ভিডিওটা তৈরি করছি। আমি চাই যে আমার মতন আপনারাও কাজটা সঠিকভাবে করেন, যেন আমাদের কাজের সফলতা চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।